ডাকসুর অনেক গল্প শুনি আমরা যে আমাদের যে টয়লেটগুলি সেইখানে আপনার দাঁড়ানোর মতো অবস্থানে এত দুর্গন্ধ আসে। শুধু উন্নয়ন কোথায় হয়েছে, যেখানে বিপিজিএসরা বসে সেখানে একটা সেন্ট্রাল এসির মধ্যে চলে আসছে। এছাড়া আপনি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ের কোনো অবকাঠামোগত শিক্ষার্থীদের যে আবাসনের বিষয়টা, খাবারের যে বিষয়টা, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের তথ্য অনুযায়ী দেখা যায় যে প্রায় 45 থেকে 50% শিক্ষার্থী আমাদের অনুপস্থিতি থাকে। ঠিক খাবারের মান উন্নয়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়, শুধুমাত্র সারাদিন বিএনপির বিরুদ্ধে গলাবাজি, বিএনপির বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা এবং সেটাকে প্রচার করা হচ্ছে তাদের কাজ। সুতরাং ছাত্রদল যে পথে রয়েছে, 5ই আগস্টের পরে আমরা যেটা শুরু করেছিলাম, বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যে কাঠামোগত নিপীড়ন বন্ধ করা এবং শিক্ষার্থীদের নিজেদের কাছ থেকে আমরা জানতে চেয়েছি যে আপনারা কি ধরনের ছাত্র রাজনীতি প্রত্যাশা করেন। শিক্ষার্থীরা কিন্তু আমাদের সেই মতামত দিয়েছে। আমরা যে ধৈর্য, সহিষ্ণুতা, পরমত সহিষ্ণুতা, অপরের সমালোচনা সহ্য করার মানসিকতার যে রাজনীতি, যে দৃষ্টান্ত ছাত্রদল স্থাপন করেছে, আমরা বিশ্বাস করি মনে প্রাণে যে বাংলাদেশের শিক্ষার্থীরা আগামীর ছাত্র সংসদগুলিতে ছাত্রদলের পক্ষে নিরঙ্কুশ রায় দেবে ইনশাআল্লাহ।